বাঙালিদের কাছে শীত মানেই পিঠাপুলি খাওয়া। গ্রামের মানুষেরা কিন্তু সবার ঘরে ঘরেই এই পিঠাপুলি বানানোর উৎসব চলেই এসেছে। আর আমরা শহরের মানুষ কেন পিছিয়ে থাকবো? আমাদের এই ঐতিহ্যবাহী পিঠাগুলো আমরা যদি আমাদের বাচ্চাদেরকে না খাওয়াই বা পরিচিত না করি, তাহলে আমাদের বাচ্চাদের যে নেক্সট জেনারেশন আসবে তারা কিন্তু এই ধরনের ঐতিহ্যবাহী পিঠাগুলো চোখেই দেখবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে, যেটা আমার বড় ছেলে ডিমান্ড করেছে দুধ পুলি পিঠা খাবে। তাকে যখনই বলা হয় তুমি কি পিঠা খাবে, তখনই সে আমাকে বলে যে আমি দুধ পুলি পিঠা খাবো। তো তার ডিমান্ডে আজকে পিঠা বানাচ্ছি। প্রথমে চালের গুঁড়াটাকে ডো বানিয়ে নেব। ফুটন্ত গরম পানিতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন 3 কাপ চালের গুঁড়া দিয়েছি। 3 কাপ চালের গুঁড়ার জন্য আমি 3 কাপ পানি কিন্তু দিয়েছিলাম সেদ্ধ করার জন্য। আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার এই চালের গুঁড়া ডোটা হয়ে যাবে। পানির মাপটা আর চালের গুঁড়ার মাপটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে চালের গুঁড়াটা ভালো মতো সেদ্ধ হবে। কিন্তু চলো অফ করে দিলাম। তো এখন আমি ভালো মতো ময়ান করে নিব। বেশি শক্ত করা যাবে না, আবার এত নরমও করা যাবে না। একটু আমার ডো বানানো হয়ে গেছে। আর নারকেলও করে নিয়েছি। নারকেল শুধু আমি এভাবেই দিব। অনেকে আছে যে গুড় দিয়ে নারকেলটাকে পাক দিয়ে দেয়, তবে আমার কাছে এভাবে যে নারকেলটা, সেটা পুলি পিঠার ভিতরে দিলে ভালো লাগে। কারণ আমরা সেটার ভিতরে মিষ্টি দিব, আবার যদি পিঠার ভিতরে মিষ্টি থাকে, বেশি মিষ্টি কিন্তু মুখ মেরে আসবে, সেটা ভালো লাগবে না। আর এই পিঠা বানাতে আপনাদের আমি 2টা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিতে 2-3 জন মানুষ লাগবে। আর দ্বিতীয় পদ্ধতিতে যাদের আমার মতো কোনো মানুষ নেই, মানে শহরে যারা আছি আমরা, তাদের ঘরে তো 2-3 জন বা এরকম কাজ করার মতো মানুষ থাকে না, তাদের জন্য আরেকটা পদ্ধতি। প্রথম পদ্ধতিতে 2-3 জন লাগে, যেমন এরকম গোল করে বল বানিয়ে দেয় একজন খোল বানিয়ে দেয়, আর একজন নারকেলটা ভরে দেয়। একার পক্ষে কিন্তু যদি এভাবে করি, তাহলে কিন্তু অনেকটা টাইম বেশি লাগে আর পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের ভাইয়া আমার সাথে একটু সাহায্য করেছিল, তবে অল্প কিছু টাইমের জন্য। উনি পরে চলে গিয়েছে, বলে যে তুমিই বানাও। আর এই পিঠা বানানো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এভাবে আমি অর্ধেকটা পিঠা বানিয়েছিলাম। তারপরে আমি আপনাদেরকে নেক্সট যে পদ্ধতিটা সেটা দেখাচ্ছি। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। তারপরে এরকম মুখার সাহায্যে এরকম গোল গোল করে নিয়েছি। তারপর এখন নারকেলটা দিয়ে এভাবে পুলি পিঠা বানিয়ে নিব। এভাবে বানিয়েও আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে। আপনাদেরকে 2 পদ্ধতি দেখাবো বলে 2 ভাবেই বানিয়ে দেখালাম। এই তো আমার সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। 3 কাপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো হয়েছে। আর এখানে খেজুরের গুড় গলিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটাকে গুড়ের সাথে খুব ভালো মতো মিক্স করতে হবে। এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয়। এখন আমি পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়া দেওয়া যাবে না, কারণ এখন তো নরম অবস্থায় আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটু দুলিয়ে দিলাম এভাবে। আমি 1.5 লিটার দুধ জাল করে 3 পার মতো বানিয়ে রেখেছিলাম পাশের চুলায়। সেটা আমি গরম করে, মানে বলক তোলা অবস্থায় এই পিঠার সাথে দিয়ে দিচ্ছি। অনেকে এখানে গরম মশলা ইউজ করে, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা। আমি এগুলো কিছুই দিব না। যেই খেজুরের রসের ঘ্রাণ, গুড়ের যে ঘ্রাণটা আছে সেটা, আর ঘন দুধের ঘ্রাণ, এটাতে এই পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে। তবে আলগা যে গরম মশলার যে ফ্লেভারটা, সেটা দিলে কিন্তু এই গুড় আর দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর আমার যারা ফলোয়ার্স আছেন, তারা আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম। আমরা এখন তো রাত হয়ে গেছে, আর গরম গরম পিঠা খেতে ভালো লাগে না, তবে সকালে আমরা এই পিঠাটা নাস্তা হিসেবে খাবো। গুড মর্নিং সবাইকে। আমি আজকে ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম। ফজরের নামাজ পড়ার পর একটু ঘুমিয়েছিলাম। উঠে দেখি ওদের বাবা বাচ্চাদের সবাইকে নিয়ে পিঠা খেয়ে নাস্তা করে রেডি। তো যাই হোক, আমি আমার নাস্তাটা বারান্দায় নিয়ে আসলাম। বারান্দায় এই রোদে বসে পিঠা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। পিঠাটা খেতে খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে
প্লিজ একটি লাইক দিবেন। আর আমার এই রেসিপি সম্বন্ধে আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।